আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি ইউনিক ধরনের ফ্রাইড রাইসের রেসিপি। এই তো মনে মনে দিয়ে ফেললেন গালাগালি। একই রেসিপি কি আর দেখাবে, সেই একই ফ্রাইড রাইস বানানো। কিন্তু এখানেই করে বসলেন ভুলটা। আজকে বানাবো একদম ইউনিক ধরনের ফ্রাইড রাইসের রেসিপি মাত্র 10 মিনিটে, তাও আবার প্রেসার কুকারে। চলুন তাহলে সময় নষ্ট না করে চটপট শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন 1 কেজি চালের জন্য 2 দশমিক মতো সাদা তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম হতেই সাথে দারচিনি, এলাচ, থেতো করা লবঙ্গ। এই রেসিপিতে কিন্তু আমরা ভাতের ফ্যান ফেলবো না, অতএব ভাতের পুষ্টিগুণ কিন্তু এই ভাতের মধ্যেই রয়ে যাবে। এইবার আপনার কুচনো গাজরগুলো এর মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, দেখে নেবেন এই ভাজাভাজির সময় কিন্তু আপনার গ্যাসের ফ্লেমটা যেন একদম লো বা মিডিয়াম থাকে, খুব যেন হাই না থাকে। তার সাথে আগের থেকে কুচিয়ে রাখা বিনসগুলোও দিয়ে দিতে হবে। এই সবগুলো একসাথে দিয়ে তারপর একসাথে হালকা করে ভেজে নিতে হবে। কিশমিশ, কাজু বাদাম দিয়ে একটু নাড়ানাড়ি করে নিলেই তার সঙ্গে একটু দেখুন, একদম তেল কিন্তু নাই বললেই চলে। ওই হালকা তেলের মধ্যেই মানে একদম শরীরের পক্ষে কতটা স্বাস্থ্যকর বুঝতেই পারছেন। সাথে এবার দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম। এবার হালকা করে ওই তেলের মধ্যেই সবটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তার মধ্যে আমাদের এখানে কিন্তু চাল ধোয়ার পর্ব শুরু হয়ে গেছে। আপনি যে কোনো রাইস নিতে পারেন, কিন্তু আমরা কিন্তু এখানে নিয়েছিলাম জোকারের বাসমতি রাইস। মাত্র 1 কেজি মতো নিয়েছিলাম। চালটা একটু ভালো করে ধোয়ার পরই দেখবেন ঘোলাটে ভাবটা কেটে যাবে, তখন চালটা আপনি জল ঝরিয়ে এখানে কিন্তু দিয়ে কিছুক্ষণের জন্য এই মিডিয়াম ফ্লেমে আপনি সবটা মাখিয়ে নিয়ে ভাজতে শুরু করবেন। একটু ভাজা হলেই সাথে দিয়ে দেবেন পিওর গাওয়া ঘি। ঘিটা কিন্তু খুব সামান্য পরিমাণ এখন দেওয়া হবে, এরপরেও লাস্টের দিকে আবার দেওয়া হবে। দেখতে থাকুন। ঘিটা দিয়ে 10-20 সেকেন্ড নাড়ানাড়ি করতেই দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আপনি পেতে আরম্ভ করেছেন। মনে হবে যেন আপনার ফ্রাইড রাইস একদম রেডি। এত সুন্দর একটি সুঘ্রাণ আসতে শুরু করবে। তার সঙ্গে আপনি দিয়ে দেবেন 200 গ্রাম মতো চিনি। ঠিক আগের মতোই সেম মিডিয়াম ফ্লেমে আপনি কিন্তু এই চিনিটাও মেশাতে আরম্ভ করবেন। এবার দিয়ে দিতে হবে আধখানা মতো এখানে আপনার জায়ফল। একদম কাঁচা জায়ফল আপনি জাস্ট আপনার বাড়িতে থাকা যে কোনো কিছু দিয়ে একটু ঘষে দিয়ে দিতে পারেন। অনেকেই হয়তো বলবেন যে এখানে জয়িত্রী কিন্তু দিতে দেখলাম না। জয়িত্রী আমার এখানে দেওয়ার প্রয়োজন মনে হয়নি। আপনি যদি মনে করেন ওই প্রথমেই যখন আপনি কাজু কিশমিশ ভাজছেন সেই মুহূর্তে আপনি দিয়ে দিতে পারেন। এইবার সব থেকে ক্রিটিক্যাল একটা পর্ব চলে এলো জল দেওয়া। জল তো পরিমাণ মতো দিতে হবে, তাও আবার প্রেসার কুকারে হবে। যদি মার ভাত হয়ে যায় বা যদি জল কম হয়ে যায় তাহলে কতটা দেবেন। আপনাদের একটা ভালো একটা যুক্তি বুঝিয়ে দিচ্ছি, যেটা আগামী দিনেও আপনি যে কোনো প্রেসার কুকারে আপনি যদি শুকনো শুকনো মানে একদম আপনার ভাতও হয়ে যাবে আবার জলও থাকবে না, এই টাইপের যদি আপনি পরিমাণে জল দিতে চান, তাহলে এই যে দেখে নিচ্ছেন আপনার আঙুলের যে 1.5 দাগ, তো 1.5 দাগ আপনাকে কিন্তু জল দিতে হবে। যতটা আপনার সমান করে নেবেন চালটা, তারপরে এই 1.5 দাগ জল দিয়ে আপনি কিন্তু এই পরিমাণটা বুঝে নিতে পারবেন। দেখতেই পেলেন। তারপর আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি এবং প্রেসার কুকারটা আটকে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে গনগনে আছে মাত্র একটি সিটি, ব্যাস আপনার ফ্রাইড রাইস একদম রেডি। মাত্র একটা সিটি পড়ার পরই আমরা কিন্তু ওই প্রেসার কুকারটাকে সেই মতো অবস্থায় ছেড়ে দেবো। দেখবেন অটোমেটিক্যালি প্রেসার কুকারের মধ্যে বাষ্পটা বেরিয়ে গেলে প্রেসার কুকারটা খুলে যাবে। এই দেখেন, দেখতেই পাচ্ছেন একদম না জল বেশি না কম, তার মধ্যে একটু অল্প একটু ঘি দিয়ে জাস্ট আমরা ঘিটাকে মাখিয়ে নেবো। একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের জন্য 10 মিনিটের মধ্যে। অনেকে থাকেন যে আবার এত ঝামেলা কে করবে ফ্রাইড রাইস বানানোর, তো কোনো ঝামেলা নেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন 10 মিনিটে মাত্র ফ্রাইড রাইস আপনার রেডি। এবার শুধু মুখে দেওয়ার পালা।